সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে টাস্ক ফোর্সের অভিযান। বৃহস্পতিবার দিন সকালে মালদা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পালের তত্ত্বাবধানে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার একাধিক বাজারে টাস্ক ফোর্সের কর্তাদের অভিযান। প্রশাসন সূত্রে জানা যায়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডক্টর প্রভাত উৎপল আচার্যের উপস্থিতিতে ফিশারি এক্সটেনশন অফিসার, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, পিএও আধিকারিক সহ অন্যান্য অফিসারদের নিয়ে গঠিত টাস্ক ফোর্স। আর এই টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে চালাচ্ছে অভিযান, যাতে বাজারে কোনো প্রকার কালোবাজারি না চালানো হয়, তার দিকে কড়া নজর রেখে চলছে প্রশাসন। এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ভালুকা বাসস্ট্যান্ড, ভালুকা বাজার, কোরিয়ালি, হরিশ্চন্দ্রপুর সহ একাধিক খুচরো এবং পাইকারি বাজারে অভিযান চালায় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য। বলেন, আজ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা বাজার, রিটেল এবং পাইকারি, কোরিয়ালি বাজার এবং হরিশ্চন্দ্রপুর বাজার পরিদর্শন করেন। কোরিয়ালি বাজারে রিটেল এবং পাইকারি মার্কেটে জিনিসপত্রের দাম অন্যান্য বাজারের তুলনায় কিছুটা উচ্চ মূল্যে পাওয়া যাচ্ছে বলে অবজারভ করা হয়। গাড়ি দিলাম 13,000 টাকা দিয়ে, এখানে কত করে দিচ্ছ? 70 টাকা আছে, 70 টাকা 80 টাকা পোয়া পোয়া 80 টাকা পোয়া মতো মোটামুটি 300 টাকা কেজি করে না আপনার 70 টাকা পরে 280 টাকা, ওই তো 300 টাকা কেজি। এই বড়টা যেটা আছে 40 টাকা। আমরা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে মার্কেট সার্ভে করতে এসেছি। আমরা এখানে বাজার দেখলাম, ভালুকা বাজার যেটা পাইকারি এবং মানে রিটেল যেটা বাজার আর কি, দুটোই আমরা দেখলাম এখানে। তো বিভিন্ন শাকসবজির ক্ষেত্রে দামের পার্থক্য তো আছে, ঠিক আছে, এবং ব্যাপার হচ্ছে আমরা যেটা দেখলাম বিশেষ করে পেঁয়াজ এবং রসুনের দাম অত্যধিক আছে। আর হচ্ছে আলুর দামেরও পার্থক্য আছে, তবে সেখানে কোয়ালিটির পার্থক্য আছে। যেমন হচ্ছে পোখরাজ বা জ্যোতি আর কি, পোখরাজটা একটু কম দামে বিক্রি হচ্ছে, জ্যোতিটা একটু বেশি দামে বিক্রি হচ্ছে। কিন্তু রসুন বিশেষ করে দাম অত্যধিক আছে। এটা আমরা জিজ্ঞেস করলাম যে কেন আছে। রিটেলের ক্ষেত্রে এবং পাইকারির ক্ষেত্রেও আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে বিভিন্ন পাইকারি বাজার থেকে এনারা জিনিসপত্র নিয়ে আসছে, কেউ কেউ গাজল থেকে, কেউ কেউ শামসি বাজার থেকে, এবং বিশেষ করে এইখানে এই বাজারটা মানে ভালুকা বাজারের ক্ষেত্রে অনেকেই কাটিহার থেকে মানে পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে তারা জিনিসপত্র সবজি নিয়ে আসে, যার ফলে দামটা একটু বেশি পড়ছে, কারণ ট্রান্সপোর্ট কস্টটা বেশি পড়ে যাচ্ছে সেক্ষেত্রে। এবং আরেকটি জিনিস আমরা দেখলাম যে বিশেষ করে কাঁচা সবজি কিছু কিছু, যেমন ধরুন বাঁধাকপি বা লাউ বা এই জাতীয় কিছু কিছু শাকসবজি এরা নেপাল থেকেও আনছে, সেক্ষেত্রে কস্টটা বেশি পড়ছে, যে কারণে দামটা বেশি হচ্ছে। আর এখানে বর্তমান সময়ে জল বেড়ে যাওয়ার কারণে আমাদের যে কুলার নদী আছে পাশে, সেখানে চরেতে বেশ কিছু শাকসবজি চাষ হয়, সেগুলো ডুবে গেছে চর, যার ফলে সেখানকার শাকসবজিগুলো এখানে লোকাল সাপ্লাই একটু কমে যাওয়ার ফলে এখানকার দামটা একটু বেশি আসছে। আর আমরা এছাড়াও সবজি বাজার ছাড়াও মাছ মাংস দোকানগুলো আমরা সার্ভে করলাম। আমাদের দোকানে আমরা একটু খোঁজ খবর নিলাম, সেখানে গোটা বিক্রি হচ্ছে 130 টাকা মোটামুটি নর্মাল, আর কাটা কেটে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকার মধ্যে। তো মোটামুটি ঠিকই আছে দাম, খুব বেশি বাড়তি নেই আর কি। ডিমটা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 6 টাকা, আর রিটেল বাজারে বিক্রি হচ্ছে 8 টাকা। ডিমটা একটু রিটেল বাজারে বেশি দাম বিক্রি হচ্ছে আমাদের ডিমটা। এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং দেখা যাক বাজার সমিতির সাথে কথা বলবো, যদি ভবিষ্যতে এটাকে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আলু নিচ্ছে 35 টাকা, আচ্ছা, পেঁয়াজ নিচ্ছে আপনার 50 টাকা কেজি, কাঁচা লঙ্কা নিচ্ছে 40 টাকা পোয়া, আর রসুন নিচ্ছে আপনাকে 80 টাকা পোয়া, আদা নিচ্ছে 40 টাকা পোয়া। দামটা হিসাবে বেশি হচ্ছে, পাইকারি হিসেবে অনেক বেশি বেশি হচ্ছে, বাণিজ্যিক হিসাবে বেশি হচ্ছে। অন্যান্য মার্কেট থেকে এখানে বেশি থাকে। এটা ভালুকা বাস স্ট্যান্ড বা ভালুকা বাজার বললেও চলে এটাকে। পেঁয়াজ, আলু, মাছ, মানে অন্যান্য সব কিছুই মোটামুটি বেশি থাকে এখানে প্রাইস। সার্ভে এসেছিল ধরনের থেকে বা প্রশাসন কর্তৃপক্ষ থেকে এসেছিল, তারাই মানে সার্ভে করে গেলে না, ওদের সামনে তো তারা তো বলবে কি চড়া বাজারে বিক্রি হয় না, মানে আমরা একটু লো কোয়ালিটি হিসাবে বিক্রি করি। তাই মানে মর্নিং টাইম আসলে তারপর বুঝতে পারবে কি কত ধান কত চালে হয়, তখন বুঝতে পারবে।
আজকে করিনি, আজকে রেট আমি জানি না, কালকে করেছি, কালকে রেট ছিল। হ্যাঁ, এই আলু 35 টাকা, রসুন 300 প্লাস, হ্যাঁ, পেঁয়াজ 55। আজকে নরমালি আছে দাম। আপনার নাম?